কি সর্বনাশ হতো বলো দেখি, শিলিগুড়ি চলে যেত তো। স্টেশনে আমি এটা নিয়ে দুবার আসছি, আমাদের ব্যান্ডেল স্টেশন। যখন সে আমরা প্রেম করতাম লুকিয়ে লুকিয়ে, তখন আমরা সেই শান্তিনিকেতন গিয়েছিলাম। কিসের জন্য পয়সা? গাড়ি ভাড়া। হ্যাঁ, গাড়ি ভাড়া করে তুই দিতে এসেছিস, তুই বুঝবি গাড়ি ভাড়া কিসের। আমরা কি একবারে সেই দেশ ছাড়া হয়ে যাচ্ছি নাকি? এটা কত ওজন? এই যে আমরা এখন মালদা স্টেশনে এসে নামলাম, হেরফের হয়ে গেছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে তোমার 2:22। দূর দূরে এই একঘেয়ে জীবন আর আমাদের ভালো লাগছে না। এই একঘেয়ে জীবন ছেড়ে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমরা পেটি ফেটি সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে আমরা বাড়ির ছেড়ে চললাম। তো শাশুড়ি মায়ের খুব মন খারাপ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বলে। শাশুড়ি মা আমাকে একটু হেল্প করলো গোছানোর জন্য। তোমরাই বলো একঘেয়ে জীবন কি ভালো লাগে? তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এই ডিসিশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি। হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও। দেখে এসো পেটি ফেটি সব নিয়ে যাচ্ছি কি দুদিনের জন্য। কোথায় গেল? ও কি দেশ ছেড়ে চলে যাচ্ছে নাকি? দেখা তোকে সবাই দেখতে পাচ্ছে না বলছে মন খারাপ করছে, তাই অন্ধকারই তোকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, চলো আসছি মা। যেমন গাড়ি ফাড়ি ভাড়া করে সব যাচ্ছে, যেন সত্যি সত্যি মনে হচ্ছে আমরা বাইরে চলে যাচ্ছি। কিসের জন্য পয়সা? আমরা কি একবারে সেই দেশ ছাড়া হয়ে যাচ্ছি নাকি? এটা কত ওজন? এই যে আমরা এখন এসে দাঁড়িয়েছি ব্যান্ডেলে। তো ভাইরা দিতে এসেছে, দিয়ে বাড়ি চলে যাবে। ওদের আমার আজকে বিয়ে বাড়ি আছে। আমরা বাইরে মনে হচ্ছে আমরা একবারের জন্য বাইরে চলে যাচ্ছি। আমাদের ঘরে বাটুল তো বলছি তোমরা কি আর আসবে না? আমি বলছি না, তোরা যেমন বোম্বে গিয়েছিলিস সেরকম আমরাও যাচ্ছি। ঠিক আছে চলো, আমরা এখন স্টেশনে এসে দাঁড়ালাম। এখন বাজে তোমার 8:34। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক। খাবার টাবার নেবে কিছু? তো বাড়ির থেকে আমরা খাবার কিছু করে নিয়ে আসি, যা হবে এখান থেকে। সেই মনে পড়ে এখান থেকে আমরা শান্তিনিকেতনে গিয়েছিলাম। এটা নিয়ে আমার এই দুবার আসা হলো, সে শান্তিনিকেতনে একবার আর এই আজকে স্টেশনে আমি এটা নিয়ে দুবার আসছি, আমাদের ব্যান্ডেল স্টেশন। যখন সে আমরা প্রেম করতাম লুকিয়ে লুকিয়ে, তখন আমরা সেই শান্তিনিকেতন গিয়েছিলাম। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলা হলো না। না হে প্রভু হে জগন্নাথ, हमारा ट्रेन भी आ गया। তো আমরা যাচ্ছি মালদার দাদা ভাইয়ের বাড়িতে। মালদার দাদা ভাইয়ের বাড়িতে হঠাৎ যাওয়ার প্ল্যান কেন করলাম? हम लोग ट्रेन में उड़ भी गया और अंदर जाके हम लोग ट्रेन में अभी बैठने भी वाली हूँ। খুব দুঃখের সাথে বলছি, গত 12/1/2024 তারিখে মালদার দাদা ভাইয়ের মা মারা গেছে। তো তার জন্য একটা অনুষ্ঠান আছে, সেখানেই আমরা যাচ্ছি। हे प्रभु हे हरिनाम हे कृष्ण जगन्नाथ, मुझे भूख भी लग गया और मेरे हाथ में ये क्या है? ये चिप्स है, हम लोग चिप्स भी खाने वाली हूँ। चिप्स तो बहुत ही अच्छी थी, टेस्ट तो छिलो, भालोई टेस्ट छिलो। और हे प्रभु मेरा माथा भी ऊपर ठुक गया, मैं इतनी लंबी हूँ तो क्या करूँ, है ना? হে প্রভু, ট্রেনের মধ্যে কেউ কিভাবে ঘুমায়? নিশ্চিন্তে কারো ঘুম আসে কিভাবে? এখানে একটা কাকু এতই নাক ডাক ছিল, মানে ওনার তো যেন মনে হচ্ছিল ট্রেনের মধ্যে যে অনেক শান্তির সাথে উনি ঘুমাতে পারছে। তাই তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনা মিলে এত হাসাহাসি করছিলাম, কি বলবো তোমার। বলো দেখিনি, ট্রেনের আওয়াজটা তোমার তো সব কাজগুলো বন্ধ আছে না, আওয়াজটা ততটা আসছে না।
একদম সেই পুরো এসি ডাব্বার মতনই পুরো। আমাদের ডিনার করাও হয়ে গেছিল, তো আমরা একটু দুজনে মজা করছিলাম। আমাদের সিট ছিল কিন্তু নিচেতে, 4 জনা ছিল যাদের সিটে আমরা বসে বসে চিপস খাচ্ছিলাম আর ওই কাকুকে নিয়ে মজা করছিলাম। ওরা নিচে এত সুন্দর লুডো খেলছিল আনন্দের সাথে, তাই ওদেরকে না বিরক্ত করে আমরা নিজেরাই ওপরে উঠে পড়ি। যেই মানুষটার জন্য আজকে আমরা অত দূরে যাচ্ছি, এত আনন্দ করে এত কষ্ট নিয়ে, মানুষটাকে দেখার খুব ইচ্ছা ছিল। দাদার মাকে, দাদার মুখে অনেক দাদার মায়ের তারিফ কিন্তু শুনেছিলাম যে দাদার মা খুব সুন্দর ছিল বা দেখতে খুবই ভালো আর খুবই মিষ্টি একটা মনের মানুষ ছিল। যাই হোক, সেই কারণেই আমাদের যাওয়া। আমরা একটু আনন্দ করতে করতেই যাচ্ছিলাম। ট্রেনের মধ্যে 6টা ঘন্টা তো আমাদেরকে কাটাতে হবে। যাই হোক, ট্রেনটা আমাদের 2:40-এ নামাবার কথা ছিল আর নামিয়েছে আমাদেরকে কটায় শুনবে, 2:15। দাদাভাই আমাকে বিশাল একটা বড় দায়িত্ব দিয়ে দাদাভাই ঘুমিয়ে গিয়েছিল, আমি বুঝতেই পারিনি। কিন্তু 2:40-এ নামাবার কথা 2:15-য় নামিয়ে দিয়েছে। মানে ট্রেনটা এত সুন্দর মানে যাচ্ছিল, বলতে পারো আবদ্ধহীন, মানে কোনো একটা প্রাণী, একটা ঘোড়ারই বলতে পারো, তো পাগলা ঘোড়ার মতো ছুটছিল। আর সেই ঘোড়ার পিঠে আমি একটা মানুষ যে আনন্দ করতে করতে, আনন্দ নিতে নিতে সেখানে যাচ্ছে। তো খুবই আনন্দ করছিলাম। দাদাভাই ঘুমিয়ে গিয়েছিল। আমি যদি না দাদাভাইকে তুলতাম হয়তো আমরা ট্রেনটা মিসই করতাম। এই যে সেই স্টেশনে কখন যে চলে এসেছি সেটাই বুঝতে পারিনি। তো একটা ব্যানার দেখেই মানে বোঝা গেল যে এটা মালদা ঢুকছে। তখন দাদাভাইকে এত তাড়াহুড়ো করে তুলেছিলাম নাকি, দাদাভাইয়ের মানে ঘুম থেকে উঠেই দাদাভাই একবারে অবাক হয়ে গেছিল। এমনভাবেই তুলেছি, দাদাভাইয়ের রিয়াকশানটাই আলাদা। এই যে আমরা এখন মালদা স্টেশনে এসে নামলাম, হেরফের হয়ে গেছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে তোমার 2:22 হয়েছে। আমাদের এখানে নামাবার কথা 2:40-এ। আর এবার কি হয়েছে ব্যাপারটা, আমি তো শুয়ে পড়েছিলাম, মানে জাস্ট শুয়েছি, দাদাভাই তো ঘুমোচ্ছে আর আমি কি করছি, শুয়েছি আর দেখলাম যে স্টেশন এসেছে, বেশ লাইটিং দেখাচ্ছে, লাইট দেখাচ্ছে। আমি তখন ভাবলাম যে বড় স্টেশন, তাহলে একটু বসে বসে ভিডিও বানাই। আমি ভিডিও বানাতেই আসছি, কিন্তু মালদা স্টেশন লেখা আমি কোথাওই দেখতে পাইনি। এই ব্যাপারটা হয়ে গেছে। এক জায়গায় দেখলাম যে মালদা একটা কি মানে এটা তোমার ব্যানার বানানো ছিল, মানে স্টেশনের নয়, এমনি একটা লেখা ছিল ওখানে কিছু তোমার হবে। যাই হোক, জায়গার একটা নাম দিয়েছে মালদা। তখন থেকে আমি তোমার দাদাভাইকে তাড়াতাড়ি ফোনটা খুলে আমি 4টা বার করেছি, মানে ট্রেন নাম্বারটা দিয়ে দাদাভাই ট্রেনের টাইম দেখছিল, তো ওটা দিয়ে খুলেছি, দিচ্ছি তো একটা মালদা টাউন তো লেখা আছে। তখন দাদাভাই বলছে এই ওটুকু দেখো কোথায় চলে এসেছি আমরা, তাড়াতাড়ি নামো। কিন্তু ট্রেনটা অনেকক্ষণই দাঁড়িয়ে আছে, ব্যাপারটা এটাই হয়ে গেছে। ও গন্ডগোল হয়ে যেত, এখন কি ফের হতো তার ঠিক নেই, কারণে ছেড়ে আমাদেরকে চলে যেত। কিন্তু এদিকে দেখো কোথাও মালদা দেখাই যাচ্ছে না, এখানে খালি লেখাটা উঠছে, দেবে তাও আলো চলছে। তারপর আবার বেরিয়ে ছুটে দাদাভাই বলছে দেখো কোথায় কোথায়, আবার ওদিক থেকে বেরোলাম। ওদিক থেকে বেরিয়ে তখন দেখলাম যে হ্যাঁ ওইদিকে লেখা আছে মালদা টাউন। ও বাপরে, এখনই চলে যেত, শিলিগুড়ি চলে যেতাম আমরা, জানো। তোমাদেরকে দাদা বলেছিল যে তোরা 0.5 ঘন্টা আগে অ্যালার্ম দিয়ে রাখবি, কিন্তু আমি বসেছিলাম, বসে বসে আমি তোমার দেখছিলাম জানালার ধারে নিচে বসে সিটে। কি সর্বনাশ হতো বলো দেখি, শিলিগুড়ি চলে গেছে তো। আর দাদাভাই আমাকে উঠে কি বকা দিচ্ছে জানো, বলছে যে তোমাকে কোনো দায়িত্ব দিয়ে আমার কিছু লাভ হয় না। আমি নে, তুমি ঘুমোচ্ছ, আমি তোমাকে তুলছি। আমি এমন করেই তুলছি, সেই মুহূর্তে যদি ভিডিওটা তোমার অন করা থাকতো না তাহলে তোমরা বুঝতে পারতে। অনেকক্ষণ পরে একটু ভয়েসে কথা বললাম। যাই হোক, তো চলো এখন এখানে আমাদেরকে 2 ঘন্টা মতো ওয়েট করতে হবে। আমরা ওয়েট গাড়িটা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, 0.5 ঘন্টা। আমাদেরকে 2:15-য় নিয়েছে, নামিয়েছে, আর এখন বাজে 2:53 হয়েছে। আর দেখ এতক্ষণে দেখা যাচ্ছে মালদা টাউন, কি সর্বনাশ হয়েছিল। দাদা তুমিও শুয়ে পড়েছো, তুই তো ঘুমোচ্ছ। আর আমি যদি দেখো, যদি না দেখে আমি শুয়েছিলাম ভিডিওটা করতে, যদি না উঠতাম সই তো থাকতাম একটা স্টেশনে এসেছে। কি অবস্থা হতো না, ভালোই বড় স্টেশনটা বলো। কফি না চা? কফি।
বাজে 4:57। আমরা এই 2.5 ঘন্টা কাটিয়েছি ওয়েটিং রুমে। 2:15 নামিয়েছে আর 4:57 পর্যন্ত, মানে 3 ঘন্টা মতন, 3.25 ঘন্টা মতো বলতে পারো। মানে বেরিয়েছি ওয়েটিং রুম থেকে, জাস্ট আমাদের তো হাত পাগুলো এত পরিমাণে কাঁপছিল, আমরা তো দুজনেই বুঝতে পারিনি। দাদা 2 কাপ কফি নিয়ে এলো, ওরা আর আমার গরম গরম বললো কফি খেয়ে আগে নিজেরা গরম হই, তারপরে কোথায় যাবো না যাবো সেটা দেখা যাবে। আমি তো দাদাভাইকে নিয়ে এত হাসাহাসি করছিলাম, দাদাভাই পুরো সেই বুড়ো দাদুদের মতন না, চাদর টাদর জড়িয়ে একটা বিশাল কি কীর্তি, বাপরে। আমি তো খুবই হাসছিলাম আর দাদাভাইকে বলছিলাম আমি তো ওভার ভয়েসে বলবো, আমি নিয়েছি চাদর, সোয়েটার, টুপি, মাস্ক, মানে তাতেও যেন ঠান্ডা মানে কমছে না। দাদাভাইয়ের কাছে আছে ওর ঠাকুমার দেওয়া শাল, এই শালটার বয়স নাকি অনেক বছর বয়স, মানে ওই 25-30 বছর এরকম হার্ডলি হবে। তাও আমি হয়তো বেশি বলে ফেললাম কি কম জানি। আমাদের খুশিটা তোমাদের সাথে কেমন করে শেয়ার করবো, একটু বলেই শেয়ার করি। চিনি আর লবণের কেমন বলো দেখিনি মিশ্রণটা, ঠিক আমাদেরও সেরকম খুশি ও কষ্ট, মানে আমাদের খুশিটা আর কষ্টটা মিশিয়ে মানে আমাদের একটা মিশ্রণ তৈরি হচ্ছে, সেটাই। তো দাদাভাই আমাদেরকে বলেছিল যে মালদা স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে নিস, তো আমরা নিয়ে নিয়েছি মালদা স্টেশন থেকে বেরিয়ে টোটো করে আমাদেরকে মোটামুটি 5 মিনিট যেতে হবে বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা বাস নিয়ে সোজা চলে যাব আমার দাদাভাইয়ের সেই ছোট্ট রাজপ্রাসাদে। মানে বাসেও মোটামুটি কি 1.5-2 ঘন্টা আমাদের বাসে চাপতে হবে। তো যাই হোক আমরা প্রায় চলেই এসেছি। এই যে এবার নামবো বাস স্ট্যান্ডে, বাস নেব, কোথাকার বাস নিলাম সেটাও শুনে নেব। অনেকটা পথ আমরা চলেই এসেছি বাস থেকে। এবার কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা ওরা খুবই লাগবে, 1 ঘন্টা লাগবে। তো টোটো থেকে নামলাম, নেমে বাসে উঠলাম। বাসটা এখনো দেখতে পাচ্ছ পুরো খালি আছে, প্যাসেঞ্জার নেবে তবে ছেড়ে। নিয়ে এসো কিছু খাবার, খিদেও পেয়েছে আর রাতটা তো এইভাবেই কেটে গেল। আমরা অনেক আগেই চলে যেতাম, 1 ঘন্টা আগে মানে বাস ধরতাম মিনিমাম। দাদা বলেছিল 4টে, হ্যাঁ নাও না, দাদা বলেছিল 4টে থেকে বাস চালু হয়ে যায়। তো আমরা ভাবলাম যে 4টের সময় বাসটা নেব দিয়ে। মানে এমনি তো রাস্তা ঠান্ডা, সে তো বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা মানে হাত কাঁপছে, মানে পুরো শরীর কাঁপছে, এত ঠান্ডা। রাস্তা দিয়ে আসছিলাম টোটোয় করে, দুজনেই তো মানে কাঁপতে কাঁপতে, মানে চাদর গা থেকে খুলতে ইচ্ছা করছে না, এত মোটা মোটা জ্যাকেট আছে তার সাথেও, মানে কি বলবো বন্ধুরা, বলার মতো কিছু নেই। চলো খুব আনন্দ লাগছে, যত বাড়ির দিকে দাদা চলে আসছি তত যেন সেই মনের ভেতরে একটা কেমন হচ্ছে, মানে যতই হোক মানে কোনোদিন আসিনি তো একটা আনন্দও হচ্ছে, আমার একটু কেমন কেমন লাগছে জানো তো, আমার ব্যাপার সবই তোমরা, তো সেটা বড় কথা নয়। তো চলো বাকি যতটা পারবো শেয়ার তোমাদের সাথে অবশ্যই করব। অনেকদিন পর দাদার সাথে দেখা হবে, পুরো 1টা বছর পরে। তো দুজনে খুব এক্সাইটেড আছি যে দাদার সাথে দেখা হবে, উপরন্ত পুরো পরিবারটার সাথে দেখা হবে। তো চলো বাসে বেশি কথা বলছি না, পরে আবার শেয়ার করছি। এখন বাজে হচ্ছে তোমার 5টা, দাঁড়াও বলি, এখন বাজে 5টা 34। তো দেখি কতক্ষণ সময় লাগে আর বাসটা কখন ছাড়ে। তো এখন আমাকে, আর এই যে দাদা ভাই নিয়ে চলে এসেছে চিড়ে ভাজা আর কিটক্যাট। তো বললাম বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, কতগুলো আছে জানি না, দাদার মুখে শুনেছি একটা পুষ্পু আছে, ওর থেকে একটু বড় আছে। তো দাদা ভাইকে বললাম যে আমার ক্যাডবেরিটা নিয়ে এসে দিলে বাচ্চাগুলোর জন্য তো নিয়ে যেতে হয়, বলো যতই হোক বাচ্চা ছেলে। তো তাই জন্য দাদা ভাই আবার আনতে গেলে, আর আমরা আরও একটু লেট করে যাচ্ছি কেন, এত সকালবেলায় মানুষগুলোকে গিয়ে একটা মানে টেনশন দেওয়া বা বিরক্ত করাটাও ঠিক নয়। যতই হোক যাচ্ছি বলে যে সকাল সকাল যেতে হবে এরকম কিছু নয়, তার জন্য আমরা একটু লেটে যাচ্ছি। বাস ছেড়ে দিল না, ঠিক আছে। এই যে ক্যাডবেরি নিয়ে চলে এসেছি, বসে পড়ো চল। একটা হাস্যকর কথা শুনবে তোমরা, শুনলে কিন্তু তোমরা হাসবে। ওই যে সামনে সূর্যি মামাকে দেখতে পাচ্ছ, মোটামুটি প্রত্যেকদিন সকালেই তোমরা সূর্যি মামা দেখো, আমি কিন্তু দেখছি মোটামুটি 5 থেকে 7 মাস পর। তো যাই হোক সূর্যি মামাটাকে দেখে আমার তো খুবই ভালো লাগলো। ভিডিওটা এখানেই শেষ করছি, চলে এসেছি আমার দাদার বাড়িতে, মানে নামবো এবার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা